শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই পবিত্র ঈদুল ফিতরের দিনগুলো ভালোভাবেই কাটিয়েছো। আমিও আল্লাহর অশেষ কৃপায় ভালোভাবেই কাটিয়েছি। প্রিয় বন্ধুরা, এর আগের ক্লাসসমূহে তোমাদেরকে আমি সামাজিক স্তর বিন্যাসের প্রকারভেদ এবং এর বৈশিষ্ট্যসমূহ আমি বিশদভাবে আলোচনা করেছি। আজকের যে বিষয়ে তোমাদেরকে এই মাল্টিমিডিয়া অনলাইন ক্লাসে আমি পাঠদান করাবো, সেটা হলো সামাজিক অসমতার ধারণা। তাহলে চলো বন্ধুরা, আজকের বিষয়ে আলোচনা শুরু করা যাক। অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি অনলাইন পাঠদান শুরু করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই রয়েছে শিক্ষক পরিচিতি। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন মল্লিক, প্রভাষক সমাজবিজ্ঞান বিভাগ, আতহার উদ্দিন হাওলাদার ডিগ্রি কলেজ, বাকেরগঞ্জ, বরিশাল। পাঠ পরিচিতি। বিষয় সমাজবিজ্ঞান, শ্রেণী একাদশ ও দ্বাদশ, পত্র প্রথম, অধ্যায় অষ্টম। অধ্যায়ের নাম সামাজিক স্তরবিন্যাস ও অসমতা। আজকের পাঠ সামাজিক স্তরবিন্যাস, সোশ্যাল স্ট্রাটিফিকেশন অ্যান্ড সোশ্যাল ইনইকুয়ালিটি। শিক্ষণফল: এই পাঠ শেষে শিক্ষার্থীরা সামাজিক অসমতার ধারণা ব্যাখ্যা করতে পারবে, সামাজিক অসমতা সম্পর্কিত বিভিন্ন সমাজবিজ্ঞানীদের সংজ্ঞা বলতে পারবে এবং সামাজিক অসমতার উৎপত্তি সম্পর্কিত বিভিন্ন সমাজবিজ্ঞানীদের অভিমত জানতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আমি শুকরিয়া জানাই মহান সৃষ্টিকর্তার দরবারে, যিনি আমাদেরকে সুস্থতা দান করে এই অনলাইন ক্লাসে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন। তাহলে আলোচনা করা যাক আজকের বিষয়। প্রথমেই শুরু করছি সামাজিক অসমতার ধারণা। মানব সমাজ বিভিন্ন আর্থসামাজিক
রাজনৈতিক, সাংস্কৃতিক এবং ধর্মবর্ণ নির্বিশেষে নানা বৈচিত্র্যময় বিষয়ের ভিত্তিতে বিবর্জিত। মানব সমাজের এ বৈচিত্র্যপূর্ণ বিভাজন সমাজ জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে লক্ষ্য করা যায়। সমাজস্থ কোনো ব্যক্তি, পরিবার বা গোষ্ঠীর মধ্যে সাম্যের অভাবই সামাজিক অসমতা। সাধারণ অর্থে অসমতা বলতে আমরা বুঝি সমতার অভাবকে। বিশেষ করে মানুষের পদমর্যাদা, ক্ষমতা, সম্পদ, সুযোগ ইত্যাদির ক্ষেত্রে অসম ও অনাকাঙ্ক্ষিত পার্থক্যই হলো অসমতা। প্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে আলোচনা করব সামাজিক অসমতার সংজ্ঞা। বিশিষ্ট সমাজবিজ্ঞানী নেইল জে স্পেন্সার এর মতে অসমতা হচ্ছে সেই অবস্থা যেখানে মানুষ পুরস্কার প্রাপ্তি ও মর্যাদার দিক থেকে অসম সুযোগ সুবিধার অধিকারী। ডিকশনারি অফ সোশিওলজিতে আরেকজন সমাজবিজ্ঞানী বি ভূষণ বলেন, কোনো গোষ্ঠী বা সমাজের মধ্যে বিদ্যমান সামাজিক অবস্থান ও পদমর্যাদার জন্য যে অসম সুযোগ সুবিধা ও পুরস্কার থাকে তাকে সামাজিক অসমতা বলে। এনসাইক্লোপিডিয়া অফ সোশিওলজিতে সমাজবিজ্ঞানী এলমার বলেন, সামাজিক অসমতা হলো এমন একটি অবস্থা যেখানে সামাজিক অসমতার প্রধান কারণ অর্থনৈতিক অবস্থা। ডেফিনিশন অফ সোশ্যাল ইনইকুয়ালিটি এখানে তিনটি পর্যায়ের কথা বলেছেন। এক, শ্রেণী অর্থাৎ ক্লাস, মর্যাদা স্ট্যাটাস, ক্ষমতা পাওয়ারের কথা বলা হয়েছে। 20 শতকের শুরুতে ম্যাক্স ওয়েবার সমাজের অসমতার তিনটি প্রধান উপাদান চিহ্নিত করেছেন, যথা 1 নাম্বার হচ্ছে সম্পদের অসমতা, দ্বিতীয়ত হচ্ছে মর্যাদার অসমতা এবং তৃতীয়ত হচ্ছে ক্ষমতার অসমতা। প্রথম উপাদানের সাথে যুক্ত রয়েছে সম্পত্তি অথবা বেতন, যার ভিত্তিতে ম্যাক্স ওয়েবার পাশ্চাত্যের আধুনিক সমাজের শ্রেণী কাঠামো বিশ্লেষণ করেছেন। দ্বিতীয়টির সাথে জীবনযাত্রার মান জড়িত, যার ভিত্তিতে মর্যাদা গোষ্ঠীর সৃষ্টি হয়েছে। তৃতীয়টির সাথে যুক্ত রয়েছে রাজনীতি
এবং একে কেন্দ্র করে গড়ে উঠেছে রাজনৈতিক দল। এভাবেই ম্যাক্স ওয়েবার শ্রেণী, মর্যাদা ও গোষ্ঠী অসমতার তিনটি প্রধান ধরন বা উপাদান বিবেচ্য বলে মনে করেন। আধুনিক পুঁজিবাদী সমাজে তা বিশেষভাবে লক্ষ্য করা যায়। প্রিয় শিক্ষার্থী, পরিশেষে রয়েছে সামাজিক অসমতার উৎপত্তি। মানুষ সামাজিক জীব, সে তার অস্তিত্বের প্রয়োজনেই সমাজবদ্ধ হয়েছিল। সমাজের সূচনা লগ্ন থেকেই মানব সমাজে অসমতা ছিল এবং বিবর্তনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সমাজ যতই জটিল হয়েছে, সামাজিক অসমতার মাত্রা ততই তীব্র আকার ধারণ করেছে। কিভাবে সমাজে অসমতা সৃষ্টি হলো এবং মানব সমাজে কিভাবে তা সঞ্চারিত হয়েছে, এ নিয়ে সমাজতাত্ত্বিক ও দার্শনিকেরা গভীর চিন্তাভাবনা করেছেন। তাদের সেই চিন্তা প্রসূত ধারণাই আমি নিম্নে আলোচনা করছি। 1. প্রখ্যাত দার্শনিক অ্যারিস্টটলের ধারণা। দার্শনিক অ্যারিস্টটল সামাজিক অসমতাকে স্বাভাবিক, বাস্তবসম্মত ও নৈতিক বলে অভিহিত করেছেন। বিশেষ করে দাস প্রথাকে তিনি প্রভুর জীবন্ত সম্পদ হিসেবে আখ্যায়িত করে বলেন, মানুষ জন্মগতভাবেই কেউ মনিব, কেউ দাস। কিছু মানুষ প্রজ্ঞা ও জ্ঞান নিয়ে জন্মগ্রহণ করে, আবার কেউ বা প্রজ্ঞাহীন ও দাসত্বের গুণ নিয়ে জন্মগ্রহণ করে। বস্তুত এভাবেই তিনি সামাজিক অসমতাকে প্রকৃতির অমোঘ নিয়মের সাথে সম্পৃক্ত করেছেন। ফরাসি দার্শনিক রুশোর ধারণা। ফরাসি দার্শনিক রুশো তার বিখ্যাত ডিসকোর্স অন দ্য অরিজিন অব ইনইকুয়ালিটি শীর্ষক গ্রন্থে সামাজিক অসমতার ধারণাটি তুলে ধরেছেন। দার্শনিক রুশো দু ধরনের সামাজিক অসমতার কথা উল্লেখ করেছেন। প্রথম ধরনের অসমতা হল স্বাভাবিক বা দৈহিক অসমতা, যাকে তিনি প্রাকৃতিক বলে চিহ্নিত করেছেন। দ্বিতীয় ধরনের অসমতা হল নৈতিক বা রাজনৈতিক অসমতা। দার্শনিক রুশো তাঁর গ্রন্থে
সামাজিক অসমতার কথা বলতে গিয়ে উল্লেখ করেন, মানব সমাজে যখন প্রতিযোগিতা ও স্বার্থের দ্বন্দ্ব সৃষ্টি হয় এবং একে অপরকে বঞ্চিত করে লাভবান হওয়ার সুতীব্র বাসনা তৈরি হয়, তখনই সমাজে সামাজিক অসমতার সূত্রপাত ঘটে। এটি হচ্ছে ব্যক্তিগত সম্পত্তির প্রথম কুফল এবং ক্রম অগ্রসরমান অসমতার অবিচ্ছেদ্য উপাদান। এ পর্যায়ে রয়েছে অ্যাডাম ফার্গুস ও জন মিলার এর ধারণা। অ্যাডাম ফার্গুস তার হিস্টোরি অফ সিভিল সোসাইটি গ্রন্থে এবং জন মিলার তার অরিজিন অফ ডিস্টিংকশন অফ র্যাঙ্ক গ্রন্থে সামাজিক অসমতা সৃষ্টির কারণ নিয়ে তাদের অভিমত তুলে ধরেছেন। তারা সামাজিক অসমতাকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখেছেন এবং একে সমাজ ও সভ্যতার ক্রমবিকাশের অগ্রযাত্রা হিসাবে চিহ্নিত করেছেন। তাদের অভিমত, ব্যক্তিগত সম্পত্তিকে কেন্দ্র করে মানুষ যেমন একদিকে বিত্তবান হবার চেষ্টা করে, তেমনি সামাজিক মর্যাদা অর্জনের জন্যও সচেষ্ট থাকে। এর ফলে পূর্বের সাম্যভিত্তিক সমাজের ভিত ক্রমশ দুর্বল হয়ে পড়ে এবং সামাজিক অসমতা প্রবল আকার ধারণ করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে রয়েছে স্টেইনের ধারণা। রুশোর সাথে ঐক্যমত পোষণ করে স্টেইন ও অভিমত ব্যক্ত করেন যে ব্যক্তিগত সম্পত্তি অর্জনের স্পৃহা থেকেই মানব সমাজে সামাজিক অসমতা তৈরি হয়। খাদ্য সংগ্রহমূলক সমাজ থেকে মানুষ যখন পশুপালন সমাজে পদার্পণ করল, তখনই ব্যক্তিগত মালিকানার উদ্ভব ঘটল এবং তখন থেকেই অসমতার সূত্রপাত ঘটল বলে তিনি মনে করেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে রয়েছে এঙ্গেলস এর ধারণা। দার্শনিক এঙ্গেলস 1870 সালে তাঁর এন্টি ডিউরিং গ্রন্থে উল্লেখ করেন যে মানব সমাজে শ্রম বিভাগের কারণেই সামাজিক শ্রেণী তথা সামাজিক অসমতার সৃষ্টি হয় এবং শ্রম বিভাগকে তিনি শ্রেণী গঠনের একটি অপরিহার্য উপাদান হিসেবে চিহ্নিত করেন। প্রিয় বন্ধুরা, এ পর্যায়ে রয়েছে এমিল ডুরখেইমের ধারণা। সমাজবিজ্ঞানীদের অন্যতম পথিকৃৎ ফরাসি সমাজবিজ্ঞানী এমিল ডুরখেইম
তাঁর বিখ্যাত গ্রন্থ দি ডিভিশন অফ লেবার ইন সোসাইটি গ্রন্থে সামাজিক অসমতার ধারণা তুলে ধরেছেন। তিনি বলেন, শ্রম বিভাজনের কারণে একজনের কাজ অন্যজনের কাজের চেয়ে উৎকর্ষ বলে মনে করা হয় বিধায় অসমতা তৈরি হয়। তাছাড়া মেধার দিক থেকে মানুষের সাথে মানুষের পার্থক্য পরিলক্ষিত হয় এবং যোগ্যতম ব্যক্তিরাই সমাজে বেশি মর্যাদাবান ও গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হন। এর ফলে সামাজিক অসমতার ক্ষেত্র তৈরি হয়। প্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে রয়েছে ডেভিস ও মুর এর ধারণা। সমাজচিন্তাবিদ ডেভিস ও মুর সামাজিক অসমতার সৃষ্টির জন্য বিশেষ বিশেষ কাজের জন্য বিশেষ বিশেষ লোকের প্রয়োজন ও ভূমিকাকে উল্লেখ করেছেন। তারা বলেন, সম্পদ, ক্ষমতা ও খ্যাতি প্রদানের মাধ্যমে সমাজের গুরুত্বপূর্ণ কাজের প্রতি আকৃষ্ট করার জন্য বিশেষ মেধাবী ও প্রতিভাবান ব্যক্তির প্রয়োজন হয় এবং এর ফলশ্রুতিতেই সামাজিক অসমতা জন্ম লাভ করে। শিক্ষার্থী বন্ধুরা, সর্বশেষ আলোচনা করছি প্রখ্যাত সমাজবিজ্ঞানী রাল্ফ ডাহরেনডর্ফ এর ধারণা। প্রখ্যাত সমাজবিজ্ঞানী রাল্ফ ডাহরেনডর্ফ তার অন দ্য অরিজিন অফ ইনইকুয়ালিটি অ্যামং মেন গ্রন্থে সামাজিক অসমতার ধারণা ব্যক্ত করেন। তিনি সামাজিক অসমতাকে কর্তৃত্বের সাথে সম্পর্কিত করে অভিহিত ব্যক্ত করেন। পুরস্কার ও শাস্তিকে কেন্দ্র করে সমাজে সামাজিক অসমতা জন্ম লাভ করে। বস্তুত সামাজিক অসমতাকে সকল তাত্ত্বিকই অনন্য ও অনাকাঙ্ক্ষিত হিসেবে অভিহিত করলেও মানব সমাজে এই অসমতা কিভাবে জন্মলাভ করে তা স্পষ্টভাবে তুলে ধরেছেন এবং উপর্যুক্ত তাত্ত্বিকদের ধারণা থেকে আমরা সামাজিক অসমতার উদ্ভবের একটি সুস্পষ্ট চিত্র লাভ করতে পারি। প্রিয় বন্ধুরা, আমি আজকের মতো তোমাদেরকে সামাজিক অসমতার ধারণা এবং সামাজিক অসমতার বিভিন্ন বিজ্ঞানীদের অভিমত তুলে ধরলাম। তোমরা বাড়িতে সামাজিক অসমতার বিভিন্ন উপাদানগুলো অধ্যয়ন করবে। আমি নেক্সট অনলাইন ক্লাসের মাধ্যমে
তোমাদেরকে এই সামাজিক অসমতার বিভিন্ন উপাদানসমূহ আমি বিশদভাবে আলোচনা করব, ব্যাখ্যা দান করব। তাহলে বন্ধুরা, আজকের মতো আমি সমাপ্তি টানছি। সকলকে এই করোনাকালীন সময় অধিকতর সতর্কতা থাকার আহ্বান রেখে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।